السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত ও শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমরা আল্লাহর দ্বীনের এই মুবারক মাহফিলে মাদ্রাসার আঙ্গিনায় আল্লাহর দ্বীনের কিছু কথা আলোচনা করার জন্য, কোরআন এবং হাদিসের কিছু কথা বলার জন্য, শোনার জন্য একত্রিত হতে পেরেছি। আল্লাহ তৌফিক দান করেছেন, রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই সময়টা এমনিতেই আমাদের দেশে প্রচন্ড গরমের সময়, চৈত্র মাসের সময়। এখন সাধারণত সচরাচর এই মৌসুমে আমাদের মাহফিল হয় না, তবে আমরা আজকে একটা বিশেষ উপলক্ষে এখানে এই মাহফিলের আয়োজনে সমবেত হয়েছি। উপলক্ষটা হলো যে আমাদের এই মাদ্রাসাগুলো আমাদের দেশে দুইটা পদ্ধতির মাদ্রাসা আছে আমাদের দেশে, আপনারা সবাই জানেন। এক পদ্ধতির মাদ্রাসাকে আমরা বলি কওমি মাদ্রাসা, আরেক পদ্ধতির মাদ্রাসাকে আমরা বলি আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই সবগুলো মাদ্রাসা থেকেই মুসলমানদের সন্তানেরা দ্বীনের ইলম এবং দ্বীনের জ্ঞান শিক্ষা লাভ করে দেশ, জাতি এবং ইসলামের খেদমতে তারা নিয়োজিত হয়। এটাই এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য। তবে এই দুইটা মাদ্রাসার মধ্যে আবার একটু পার্থক্য আছে। আলিয়া মাদ্রাসাগুলো বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনার অধীনে চলে, যার কারণে আলিয়া মাদ্রাসার যাবতীয় হিসাব নিকাশ
এর সব সিস্টেম এটা সরকারি হিসাবের মতো। সরকারি হিসাব বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চলে হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। শুধু ব্যাংক এবং অর্থনীতির হিসাব চলে জুলাই থেকে জুন, আর বাকি সব কিছুর হলো বছর শুরু জানুয়ারি থেকে, বছর শেষ হয় ডিসেম্বরে। আর কওমি মাদ্রাসাগুলোতে বছর শুরু আর শেষ হয় শিক্ষা বছর রমজান থেকে রমজান, অর্থাৎ শাওয়াল মাস থেকে রমজানের পরে নতুন বছর শুরু হয়, আবার পরবর্তী আরেক রমজানের আগে সেটা শেষ হয়। এটা হলো নিয়মের একটা পরিবর্তন, পার্থক্য। আলিয়া মাদ্রাসাগুলোতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ চলে স্কুলের মতো, আর কওমি মাদ্রাসায় বছর শুরু হয় হলো রমজানের পরে শাওয়াল মাস থেকে। সেই হিসেবে আমাদের এই মাদ্রাসাগুলোর এখন বছরের শুরু। আজকে আমি আমার মাদ্রাসায় জামিয়া রহমানিয়া আরাবিয়ায় বছরের প্রথম দিনের সবক, আমার দুইটা সবক, একটা সবক পড়াইতে পারছি আর একটা সবক আজকে পড়তে পারিনি। একটা সবক পড়ায় তারপরে আমি এসেছি প্রথম। তো ইনশাআল্লাহ এভাবে আমরা সারা বছর একেবারে রমজানের কাছাকাছি সময় পর্যন্ত, রজব শাবান পর্যন্ত আমাদের বছর মাদ্রাসাগুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এবং কিছু কিছু বিভাগ আছে, যেরকম যারা কোরআন শরীফ পড়ে, হেফজ বিভাগ, মক্তব বিভাগ, এগুলো একেবারে রমজানের 20 তারিখ 22 তারিখ পর্যন্ত চলে, তারপরে গিয়ে বছরটা শেষ হয়। আর রমজানের পরে, ঈদের পরে 8-10 দিন পরে আবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। এছাড়াও আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এটা যেহেতু সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত হয়, তো এই জন্য সরকারিভাবে মাদ্রাসা পরিচালনা করতে হলে সরকারের কিছু দৃষ্টিভঙ্গি আছে, সরকারি কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতির আলোকে আলিয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা যেরকম আছে, পাশাপাশি এখানে সাধারণ শিক্ষার ব্যাপক আয়োজন আছে। এক সময় সাধারণ শিক্ষাটা আলিয়া মাদ্রাসায় কম ছিল, ইসলামী শিক্ষাটা বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের সরকারগুলো তো দেখতেছেন, সরকার একটার থেকে আরেকটা আরো বেশি মনে হয় দুনিয়াদার, একটার থেকে আরো আরেকটা বেশি মনে হয় আপ টু ডেট। তো এইভাবে আলিয়া মাদ্রাসার শিক্ষাকে তারা ইসলামী শিক্ষাটাকে সংকুচিত করে করে জেনারেল শিক্ষার মাত্রাটা অনেক বেশি বাড়ায় ফেলছে। তো এটা করে করে আলিয়া মাদ্রাসার যে প্রাচীন ব্যবস্থাপনা ছিল, যেটার দ্বারা মূল উদ্দেশ্য ছিল যে কোরআন এবং হাদিসের ইসলামী শিক্ষার এক্সপার্ট এবং বিশেষজ্ঞ তৈরি হবে মাদ্রাসা থেকে। জেনারেল শিক্ষার জন্য তো স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, কিন্তু ইসলামী শিক্ষার এক্সপার্ট তৈরি করার জন্য যে আলিয়া মাদ্রাসা ছিল, সেটা সরকারের এই মাত্রাতিরিক্ত জেনারেল শিক্ষাটা এটার মধ্যে, আলিয়া মাদ্রাসা শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করার কারণে ইসলামী শিক্ষার গুরুত্বটা অনেকটা কমে গেছে। এরপরেও আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি আছে, বা আয়োজক যারা আছেন, শিক্ষক বৃন্দ যারা আছেন, তারা এখনো চেষ্টা করে আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক জায়গায় খুব উন্নত ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার ব্যবস্থা তারা ধরে রাখছেন। কিন্তু এটা কঠিন, কারণ একদিকে বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরে অন্যান্য জেনারেল যে সকল সাবজেক্টগুলো আছে, আর সায়েন্সের গ্রুপ যদি হয় তাহলে কোনো কথাই নেই। আর্টস বা কমার্সের অন্যান্য বিভাগগুলিতেও যে তাদের অন্যান্য যে শিক্ষা, ওই শিক্ষাগুলি অর্জন করার পরে ধর্মীয় শিক্ষার যে মৌলিক শিক্ষা আছে সেটা শেখার সময়, তার সুযোগ এবং তার সামর্থ্য শিক্ষার্থীদের খুব কম থাকে। একজন শিক্ষার্থী একটা বছর শেখার জন্য তো তার মেধার একটা, তার যোগ্যতা, তার মেধা একটা সীমানা আছে না? কি বলেন? একটা ছাত্র যে ছেলেটা ক্লাস 5-এ পড়ে,
সেই ছেলেটা কি ক্লাস 10 এর পড়াশোনা করতে পারবে? কেন পারবে না? কারণ তার মেধা এখনো ক্লাস 10 পড়ার মতো কি হয়নি, উপযুক্ত হয়নি। একটা ছেলে একটা বছর একটা ক্লাসে একটা শ্রেণীতে সে কয়টা সাবজেক্ট পড়তে পারে? 16টা সাবজেক্ট পড়তে পারে। বলো, স্কুলের ছাত্ররা 16টা সাবজেক্ট পড়তে পারবে? একটা ছেলে, একজন ছাত্র পারবে? সে কয়টা সাবজেক্ট পড়তে পারবে? 7টা 8টা। এখন যদি তাকে 12টা সাবজেক্ট দেওয়া হয়, তাহলে সে 6টা ভালো মতো পড়তে পারবে, আর বাকি 6টা কি থেকে যাবে? দুর্বল থেকে যাবে। স্বাভাবিক না? তো এই সকল কারণে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মূল যে মাদ্রাসা শিক্ষার যে উদ্দেশ্য ছিল, যে আমাদের ছেলেরা মেয়েরা তারা কোরআন হাদিসের ইসলামী শিক্ষার পারদর্শী হবে, এটা হওয়াটা এখন ওখানে খুব কঠিন হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার সরকারি অপ্রয়োজনীয় সরকারের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের কারণে এটা কঠিন হয়ে গেছে। এরপরেও যারা খুব মেধাবী, যারা 8টার জায়গায় 12টা পড়ার মতো মেধা এবং যোগ্যতা রাখে, এবং সেখানকার শিক্ষক বৃন্দ যদি সেরকম মেহনতি পরিশ্রমী হয়, আন্তরিক হয়, মাদ্রাসার পরিচালনা কমিটিও যদি সেরকম আন্তরিক হয় যে ভালো যোগ্য শিক্ষক রাখে, তাহলে সেই ক্ষেত্রে কোনো কোনো আলিয়া মাদ্রাসায় এখনো যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী, যোগ্য আলেম তারা তৈরি করতে পারতেছেন। আর এর বাইরে বাংলাদেশে এখন মৌলিকভাবে ধর্মীয় সেক্টরে ইসলামী শিক্ষার পারদর্শী, দক্ষ এবং জাতিকে, দেশকে ইসলামের দিক থেকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য, মসজিদগুলোতে যোগ্য ইমাম তৈরি করার জন্য, যোগ্য খতিব তৈরি করার জন্য প্রায় 90% সার্ভিস এটা কওমি মাদ্রাসাগুলো দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রায় এখন বর্তমানে 40,000-এর মতো কওমি মাদ্রাসা আছে সারা বাংলাদেশ জুড়ে। আলিয়া মাদ্রাসার পরিমাণ আরো বেশি, কিন্তু ধর্মীয় সেক্টরে আলিয়া মাদ্রাসার তুলনায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা অনেক বেশি। কারণ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আবার দাখিল করে, আলিম করে অনেক শিক্ষার্থী জেনারেল লাইনে চলে যায়, তারা পরবর্তীতে আর আলেম হয় না, তারা দাখিল করে কলেজে চলে যায়। অনেক আছে আলিম করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে, কেউ আইন নিয়ে পড়ে, কেউ ভাষা নিয়ে পড়ে, কেউ অনেক নানা রকম, কেউ কমার্সের দিকে চলে যায়, নানা রকম সাবজেক্টে তারা পড়াশোনা করে। যার কারণে আলিয়া মাদ্রাসায় প্রথম দিকের শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও শেষে গিয়ে আলিয়া মাদ্রাসা থেকে আলেম হয় কম। আর কওমি মাদ্রাসায় শুরুর দিকে শিক্ষার্থী আলিয়া মাদ্রাসার তুলনায় কম থাকলেও এখানে যা থাকে সবগুলোই আলেম হয়, মানে যারা পড়া শেষ করে তারা সব আলেম হয়। কারণ কওমি মাদ্রাসায় আলেম ছাড়া আর কিছু হওয়ার সুযোগ নাই। কওমি মাদ্রাসায় এখানে দাখিল দিয়ে, আলিম দিয়ে কেউ জেনারেল লাইনে চলে যাবে সেই সুযোগও নাই, যার কারণে এখান থেকে আর কেউ যায়ও না। যা থাকে, যারা পড়াশোনা শেষ করে তারা সবাই কি হয়, মওলানা হয়। এই মওলানা হয়ে তারা সরকারি চাকরিও খুব একটা পায় না। এখন তো আমরা অনেক আন্দোলন করে, অনেক সংগ্রাম করে কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় এই স্বীকৃতিটাও খুবই সীমিত পর্যায়ের। এখনো পর্যন্ত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সনদ আছে, সেই সনদের মাধ্যমে সরকারি বিসিএস সহ সরকারের কোনো নিয়মতান্ত্রিক যে প্রথম শ্রেণীর যে কর্মকর্তা বা এই জাতীয় কোনো চাকরিতে কওমি মাদ্রাসার সনদ নিয়ে কাজ হয় না। তাহলে বলবেন, হুজুর আপনাদের কওমি মাদ্রাসায় পড়ান কেন? আমরা সনদটাকে এখানে প্রাধান্য দেই না কওমি মাদ্রাসাগুলোতে। কেন দেই না? কারণ আমাদের উদ্দেশ্য হলো, এই যে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষ সরকারি আদমশুমারি পরিসংখ্যান অনুযায়ী, কিন্তু অনেকে বলেন যে আসলে প্রকৃত অর্থে বাংলাদেশের জনসংখ্যা আরো অনেক বেশি। নানা কারণে সরকারি শুভঙ্করের ফাঁক গুনতে গেলে সরকার ঠিকমতো গণে না।
এই জন্য 18 কোটি দেখা যায়, কিন্তু সঠিক পরিসংখ্যান করলে জনসংখ্যা আরো বেশি হবে। যাই হোক, কম বেশি হোক, 18-20 কোটি মানুষ বাংলাদেশে আছে আমরা ধরে নিই। এর মধ্যে 8% থেকে 10% হলো অমুসলিম আছে, আর প্রায় 92% হলো বাংলাদেশের মুসলমান। তো এই যে 92% মুসলমান, তার মানে 18 কোটি মানুষ থেকে থাকলে প্রায় 16 কোটি মানুষই হলো মুসলমান। এই 16.5 কোটি মুসলমানদেরকে তাদের ইসলামের দিক থেকে নেতৃত্ব দেওয়া, ইসলামের দিক থেকে তাদেরকে গাইড দেওয়া, তাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়া, মানুষকে ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ করা, তাদেরকে ইসলামের পথে পরিচালিত করার জন্য সত্যিকার কোরআন এবং হাদিসের দক্ষতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, ইলম সম্পন্ন যোগ্য আলেমের দরকার আছে না নাই? ওলামায়ে কেরাম বলেন যে সাধারণ ধর্মপ্রাণ মানুষ মুসলমান যদি কেউ ইসলামকে সঠিকভাবে পালন করতে চায়, ইসলামকে যদি সঠিকভাবে অনুসরণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই আলেমদের অনুসরণ করা ছাড়া সঠিকভাবে ইসলামের অনুসরণ করা কঠিন হয়। আপনি যদি চিকিৎসা করতে চান, আপনি যদি সঠিকভাবে আপনার শরীরের পরিচর্যা করতে চান, ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া, চিকিৎসা ছাড়া আপনি সুস্থতা সঠিকভাবে ধরে রাখতে পারবেন না। আপনার শরীরের সৌন্দর্য, শরীরের সুস্থতা নিশ্চিত করতে হলে ডাক্তারের অনুসরণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে চান, তাহলে আপনার বিল্ডিংটা নির্মাণ করার আগে আপনাকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে সেই ভবন তৈরি করার যাবতীয় দিক নির্দেশনা আপনাকে গ্রহণ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে মানুষ যদি সঠিকভাবে ওই কাজটা পরিচালনা করতে চায়, তাহলে তাকে সেই বিষয়ে দক্ষ এবং যারা পারদর্শী তাদের কাছ থেকে সহযোগিতা নিতে হয়, তাদের কাছ থেকে গাইডলাইন নিতে হয়। ঠিক তদ্রূপ কেউ যদি ইসলাম সম্পর্কে সঠিকভাবে অনুসরণ করে চলতে চায়, ইসলামকে ফলো করে চলতে চায় কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো এলাকা, কোনো গোষ্ঠী, তাহলে অবশ্যই তাদের মধ্যে কোরআন এবং হাদিসের পারদর্শী আলেম থাকা জরুরি। যদি কোরআন হাদিসের সঠিক দক্ষতা অনুযায়ী, সঠিক দক্ষতা অনুপাতে পারদর্শী আলেম যদি না থাকে, তাহলে সেই সম্প্রদায় কোশ্চিন কেন সঠিকভাবে সকল ক্ষেত্রে ইসলামের পথে চলতে পারবে না, ইসলামের পথ অনুসরণ করতে পারবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে লক্ষ্য করে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা তাওবার মধ্যে, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ বলেন যে তোমাদের প্রত্যেকটা বড় দল থেকে ছোট একটা দল কেন বের হয় না? নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তোমাদের বড় একটা গোষ্ঠী থেকে ক্ষুদ্র একটা গোষ্ঠী, ক্ষুদ্র একটা জামাত কেন বের হয় না? বড় একটা সম্প্রদায় থেকে ছোট্ট একটা গ্রুপ কেন বের হয় না? তারা বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা আল্লাহর দ্বীনের ব্যাপারে সঠিক পাণ্ডিত্য অর্জন করবে, গভীর ইলম অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গিয়ে সময় দিয়ে সাধনা করে আল্লাহর দ্বীনের গভীর জ্ঞান, আল্লাহর দ্বীনের গভীর ইলম তারা অর্জন করবে, এবং তারা বাড়িতে ফিরে এসে তাদের সম্প্রদায়ের অবশিষ্ট লোকদেরকে আল্লাহর পথে ডাকবে এবং আল্লাহর বিধানগুলি তাদেরকে শোনাবে, এবং আল্লাহর বিধান লঙ্ঘন করলে তাদের জন্য কি ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে তাদেরকে সেই ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করবে। এটা হলো আলেমদের দায়িত্ব। আল্লাহ বলতেছেন আলেমদের দায়িত্ব হলো গভীর জ্ঞান অর্জন করা, 1 নম্বর। 2 নম্বর কাজ হলো গভীর জ্ঞান অর্জন করে শুধু নিজের চিন্তা করলে হবে না, গভীর জ্ঞান অর্জন করে শুধু নিজের চাকরি চিন্তা করলে হবে না, গভীর জ্ঞান অর্জন করে শুধুমাত্র নিজের পরিবার পরিচালনা করার চিন্তা করলে হবে না,
গভীর জ্ঞান অর্জন করার পরে শুধুমাত্র নিজের দুনিয়ার নিজের আখিরাতের কথা চিন্তা করলে হবে না, অর্থাৎ শুধুমাত্র নিজে আর নিজের পরিবারের চিন্তা করলেই একজন আলেমের দায়িত্ব সম্পন্ন হবে না, বরং বরং সে যে গোষ্ঠী থেকে গিয়ে আলেম হয়ে আসছে গোটা গোষ্ঠীকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনা